একটা কথা না বললেই না, আজ কিন্তু একটা বিশেষ দিন। আজ আমার ওয়াইফের বার্থডে। আমি চাই আপনারা আমাদেরকে প্রপার একটা হসপিটালিটি দেন, ঠিক আছে? অবশ্যই স্যার, অনেক ভালোবাসি তোমায়। আর যাকে এতটা ভালোবাসি তার এই বিশেষ মুহূর্তটাকে আমি কখনো মিস করতে পারি? এমনই 1000 বছর ধরে আমি তোমাকে সারপ্রাইজ দিয়ে বলতে চাই হ্যাপি বার্থডে। আমি তোমার কাছে হাজার হাজার মুহূর্ত চাই, তোমার হৃদয় থেকে যাওয়ার মতন কয়েকটা মুহূর্ত চাই, যেন আমি যদি হারিয়েও যাই এই মুহূর্তগুলো যেন আমাকে তোমার কাছে বাঁচিয়ে রাখে। আর আমি এটাও চাই সেই মানুষটা শুধু প্রেমের শুরুটাই না, আমার জীবনে পুরোটা চলে থাকে। এভাবে কেউ ট্রলি ব্যাগ টানে? দূরে টানুন, চাকাটা তো নষ্ট হয়ে যাচ্ছে। শিখাতে দাও, না ওরা শিখবে কি করে? এটা সুন্দর করে তুলুন। দিস ইজ ট্রলি ব্যাগ স্যার। এই কি ব্যাপার, ঘর এত এলোমেলো কেন? হ্যাঁ, বেডশিট চেঞ্জ করেননি, পিলো কভার একই, এটা টেবিলের মধ্যে ময়লা তোমরা তো ক্লিনও করোনি ঠিক মতো। কিছু তো গুছালো। কখন গুছিয়েছো? আমি দেখেছি, আমি কি জানি? আমার সামনে আমি সব দেখতে চাই, তুমি সব ক্লিন করছো। আর ওয়াশরুমে নতুন টাওয়াল দিবে আর ডেন্টাল কিটস দিবে, ঠিক আছে? পানি তো ময়লা, আপনার পানি চেঞ্জ করেননি? স্যার ফ্রেশ পানি স্যার। আরে না, আমরা আসবো, ওরা জানে, পানিটা রিফিল করে দেবে না। এটা কি ভাই, এক্ষুনি পানি চেঞ্জ করো, ওকে? করে দিচ্ছি স্যার। বনানীতে আমি আর তুমি 3500 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট বুকিং দিয়েছিলাম না, ওটা তো নেক্সট উইকে হ্যান্ড ওভার করছে। আমি তোমাকে এই কথাটা আগেই বলতে চেয়েছিলাম, বাট পরে আমার মাথায় এলো বার্থডে তেও আমরা যাচ্ছি একটা জায়গায় বেড়াতে, ওখানে যেয়ে বলবো। পুরো ডিজাইন এবং ডেকোরেশন কিন্তু তোমার করতে হবে। তুমি তোমার মন মতো, স্বপ্ন মতো পুরো ফ্ল্যাটটা সাজাবে, ওকে? শুধু আমার ছোট্ট একটা রিকোয়ারমেন্ট আছে। আমাদের লিভিং রুমটা তো বেশ বড়, ওখানে বিশাল 2টা সোফা থাকবে এবং 90 ইঞ্চিস একটা টেলিভিশন এবং 120 ইঞ্চিস একটা প্রজেক্টর। আমরা খেলা দেখবো, গান দেখবো, আর মাঝে মাঝে রাতের বেলা লাইটটা ডিম করে দিয়ে তুমি আর আমি প্রজেক্টরে মুভি দেখবো। আমার তো অ্যাকশন মুভি অনেক পছন্দ, সাউন্ড দিয়ে হোম থিয়েটার করবে কিন্তু, ঠিক আছে? একটা মিনিট, ওই আমার সুইজারল্যান্ডে যে ডেলিগেটেড এসছে না, ওনার সাথে একটু মিটিং করতে হবে। প্লিজ তুমি কিছু মনে করো না, আমি ম্যাক্সিমাম 20 মিনিটস টু 30 মিনিটস। হ্যাঁ, ওই যে ওখানে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে যে তুমি কিছু একটা অর্ডার করে খেতে থাকো, আমি এসে জয়েন করছি। ফ্ল্যাট, বিশাল সোফা, 90 ইঞ্চ টিভি, আমার জীবনে তো সবকিছুই হলো। তো বড় বড় স্বপ্ন যদি দেখবে, তাহলে আমার মতো একটা সাধারণ ছেলেকে নিয়ে একটা সাধারণ স্বপ্ন কেন দেখেছিলে তুমি? আমার ভীষণ ইচ্ছে আমার ছোট্ট একটা সংসার হবে। আর আমাদের সেই ছোট্ট সংসারটা হবে ছোট্ট একটা চিলেকোঠায়। আর সেই চিলেকোঠায় কি থাকবে জানো? কি? এক জোড়া বেতের সোফা। আর তার সামনে থাকবে ছোট্ট একটা টিভি। আর সেই বেতের সোফায় আমরা নিজেদেরকে হেলিয়ে দিয়ে এই ছোট্ট টিভিতে সারা রাত সত্যজিৎ রায়ের ছবি দেখবো, আর সাথে থাকবে পপকর্ন। আর পপকর্ন খেতে খেতে আমরা সারা রাত খুনসুটিতে মেতে থাকবো। সেই চিলেকোঠায় তুমি আজীবন থাকবে আমার মনিকোঠায়। আর এভাবেই জানো তোর মিষ্টি ভালোবাসায় জড়িয়ে থাকে আমাদের ছোট্ট সংসারটা। তাহলে সব মিথ্যা? খুব ভালো আছো তুমি? শুধু আমি ভালো? খুব ভালো আছি, আর আমি চাই তুমিও ভালো থাকো। একজন ভালো জীবন সঙ্গী খুঁজে তোমার সংসারটা শুরু করো। দেখবে সেই মানুষটা তোমাকে এতটাই ভালোবাসবে যে তোমার পুরো জীবনটা বদলে যাবে। আর ঠিক তখন তোমার আমাকে আর মনে পড়বে না, তুমি আমাকেও ভুলে থাকতে পারবে। আমার জীবন হয়তো বদলে যাবে, কিন্তু আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না। আমাদের কোনো টাইম সেন্স নেই, এই কারণেই আমরা এত পিছিয়ে আছি। টাইম ম্যানেজমেন্টটাই আমরা ঠিক মতো বুঝি না। সকাল 8টার নাস্তা করি সকাল 11টায়, দুপুর 1টার লাঞ্চ করি আমরা বিকাল 4টায়, রাত 8টার ডিনার করি আমরা রাত 11টা 12টা। এরকম করে চললে হবে বলো? তোমার আর কতক্ষণ লাগবে? একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ, এসছি একটু বেড়াতে, একটু নিচে যাবো, ঘোরাফেরা করবো। তুমি 1.5 ঘন্টা ধরে তুমি সাজ কেন? তাড়াতাড়ি সাজো, শেষ করো। সরি সরি কেন? আমি যে তোমাকে এতক্ষণ বসিয়ে রাখলাম, আমি অলমোস্ট 1 ঘন্টা লেট করে আসছি। সরি তো আমার বলা উচিত, আমি বরঞ্চ 1 ঘন্টা আগে চলে এসেছি। তাছাড়া তোমার তো সাজতে একটু সময় লাগে। কি সুন্দর লাগছে তোমায়। কিন্তু আমার তো সাজা এখনো শেষ হয়নি, এখন তোমার সামনে সাজবো বসে বসে। তাহলে তো ভালোই হলো, সচরাচর তোমাকে তো সাজতে দেখার সুযোগ হয় না, আজ তুমি সাজবে। আমি মন ভরে বাহ, তোমাকে কিন্তু চমৎকার লাগছে। একটু মুড অফ, তাই না? আমি একটু আগে একটু খারাপ ব্যবহার করে ফেলেছি, তাই সরি। আসলে তোমার সাথে একটু রুড বিহেভ করেছি। দেখো, আমরা একটা দিন সময় নিতে এখানে এসে যদি পুরো সময় রুমের ভিতরে থাকি তাহলে হবে? তোমার এত সাজগোজ করার দরকার নেই তো, তুমি তো এমনিতেই অনেক সুন্দর। আমি তোমার জন্য অল্প কিছু খাবার অর্ডার করি, হালকা কিছু খেয়ে আমরা একটু বাইরে কোথাও থেকে ঘুরে আসি, কি বলো? কি খেতে ইচ্ছে করছে বলো? আমি কি একটা আইসক্রিম খেতে পারি? আইসক্রিমটা আমার খুব পছন্দ। তুমি এরকম স্টুপিডের মতো একটা কথা বললে। ঠান্ডার মধ্যে তুমি যদি এখন আইসক্রিম খাও, তোমার নানান ধরনের সমস্যা হতে পারে, যে কোনো ধরনের প্রবলেম হতে পারে। তখন কি হবে? ডক্টরের কাছে যেতে হবে, হসপিটালাইজড হতে হবে, এক গাদা হ্যাসেল। আমি জেনে শুনে কেন এই হ্যাসেল গুলো নিতে যাব? এখন তোমার জন্য আমি অন্য একটা জিনিস অর্ডার করেছি। তোমার জন্য আমি ল্যাটে অর্ডার করেছি, উইদাউট সুগার। এসব কি? তুমি একটু আগে বললে না আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তো কি ফ্লেভারের সেটা তো বলনি। তাই আমি সব ফ্লেভারের আইসক্রিম নিয়ে এসেছি, তোমার যেটা ইচ্ছে হবে তুমি সেটাই খাবে। তুমি কি পাগল নাকি? পাগলই তো, তবে সবার জন্য না, শুধুই তোমার জন্য। তুমি হাঁপাচ্ছ কেন? পাগলের মতো আইসক্রিম নিয়ে ছুটে এসেছি, যেন আইসক্রিম গলে না যায়। আইসক্রিম তো বলেনি, কিন্তু তোমার ভালোবাসায় আমার হৃদয়টা ঠিকই গলে গেছে।
তুমি আমার জন্য এতটাই লাকি যে তুমি আমার লাইফে আসার পর থেকে একটার পর একটা সাকসেস পাচ্ছি। লাস্ট 1 মাসে আমার লাইফে অনেকগুলি সাকসেস এসছে, অনেকগুলি গুড নিউজ এসছে। তোমার বার্থডে উপলক্ষে আমরা যখন রিসোর্টে আসবো তখন তোমাকে আমি দিব, কিন্তু সবগুলি নিউজ যে একসাথে পেয়ে যাবো আমি না ভাবি নাই, জানো। এইমাত্র আরেকটা নিউজ এসছে, দ্যাটস এ বিগ নিউজ ফর। কি নিউজ বলো না? আমি একটা গাড়ি গিফট করতে চেয়েছিলাম, অডি, সেটা ঢাকা একটু আগে এসে পৌঁছেছে। তোমার জন্য আমার ক্ষুদ্র একটা সারপ্রাইজ। সত্যি কথা বলতে তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই, তবে আমার একটা হৃদয় আছে। সেই হৃদয়ে তোমার জন্য অজস্র অনুভূতি আর ভালোবাসা ছড়িয়ে আছে। তাই এই হৃদয় তোমার 2 হাতে তুলে দিয়ে আমি তোমাকে বলতে চাই, এরকমই ক্ষুদ্র ক্ষুদ্র সারপ্রাইজ দিয়ে আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাবো। কে বলেছে তোমাকে এটা ক্ষুদ্র সারপ্রাইজ? তুমি তো তোমার পুরো হৃদয়টা আমাকে দিয়ে দিয়েছো। এর থেকে বড় সারপ্রাইজ আর কি হতে পারে? খুশি হওনি? অনেক খুশি। সবসময় ব্যস্ত থাকি, মাঝে মাঝে আউট অফ কান্ট্রি থাকি। তুমি যখন কোথাও যাবে, চলাফেরা করবে, তখন জানি তুমি খুব কমফোর্টেবলি মুভ করতে পারো। এই জন্য আমি অডিটা তোমাকে দিচ্ছি। আজ তুমি চলে যাচ্ছ, একটু দেরি হলো, আমি উপলব্ধি করতে পেরেছি যে তুমি অনেক ভালো আছো। আজ 1 বছর পর তোমার সাথে দেখা, আমি খুব ইচ্ছে হচ্ছে তোমাকে আর একটা দিন নিজের মতো করে পেতাম। তাই বা দিবে কেন? তোমরা এখন আমার কেউ না, তোমরা আজ যেভাবে দেখলাম, আমি চাই তুমি সারাটা জীবন ঠিক এইভাবে তোমার জীবন সঙ্গী নিয়ে ভালো থাকো। তোমার কাছে এটাই মনে হয় আমি ভালো আছি? বিশ্বাস করো, তোর আমি ভালো নেই। ভালো থাকার মিথ্যে অভিনয় করে যাচ্ছি, জীবনের বাস্তবতায় প্রতিনিয়ত ভালো থাকার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছি। আজ আমরা চেষ্টা করেছি যেন আমি তোমাকে ভুলে যাই, কিন্তু বিশ্বাস করো আমি না একটা মুহূর্তের জন্য আমি তোমাকে ভুলে থাকতে পারিনি। তুমি আমাকে এত কেন ভালোবেসেছিলে? তুমি ঠিকই বলেছো, আমার দামি গাড়ি, দামি ফ্ল্যাট, দামি দামি সবকিছু আছে। এই সবকিছুতে না ইশতিয়াকের অনুমতি থাকলেও এর কোনো কিছুতে আমার অনুভূতি নেই। আমার অনুভূতির পুরোটা জুড়ে আজীবন তুমি ছিলে আর তুমি থাকবে। বাস্তবতা মেনে নিয়েছি, হয়তো তুমি আমার ভাগে ছিলে না।